Press the bell icon on the YouTube app and never miss another update. গতকালকে বিপিএল এর ম্যাচটা দেখার সময় আমি তো বিশাল ভয় পেয়ে গেছিলাম। এতটাই ভয় পাইছিলাম যে লঙ্গি প্যান্ট সব ভিজিয়ে ফেলাইছিলাম। আরে বোকা, ক্রিকেট খেলা দেখার সময় আবার ভয় পাওয়ার কি আছে? আর বললেন না ভাই, খেলা দেখার সময় হঠাৎ করে কি মাঠ ফাইটটা কি জানি একটা বের হইতাছে। প্রথম অবস্থায় ভাবছিলাম কোনো দৈত্য দানব কিছু একটা হবে, কিন্তু পরে ভালো করে লক্ষ্য করে দেখি কেকা আপার রেসিপি রান্নার দৃশ্য। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ দিয়া এখন আমরা বিপিএল এর কথা বলি। বলো তা মাশরাফি ভাই, আপনার বিপিএল কেমন যাচ্ছে? বিপিএল তো ভালোই যাচ্ছে। গতকালকে খুলনার সাথে ম্যাচটা জিততে নতুন ভাবে শুরু করলাম। আমি যদি আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতাম তাহলে আর জিতা লাগতো না। একটুর জন্য বাইসা গেছেন আপনারা। আর আমি যদি দলে থাকতাম তাহলে খুলনারে 400 রানের টার্গেট দিতাম। একটুর জন্য খালি দলে আসতে পারি নাই। দলে আসতে পারলি না কেন? তোর পাছায় আগুন দেওয়ার জন্য আমাদের বোলারগুলা তো রেডি ছিল। গত 3 দিন ধরে পাতলা পায়খানায় ভুগতাছি। রোগটা একটু সেরে নেক, তারপরে দেখা যাবে আগুন কার পাছায় কে লাগায়। ভাই আমার মনে হয় গেলের পাছায় আগুন দিলে আস্তে পাতলা পায়খানা শক্ত হইয়া যাবে। মাহমুদুল্লাহর দল একটা ম্যাচ খেললে একটাতে হারছে, আর আমরা 2টা ম্যাচ খেললে একটাতে জিতছি। তার মানে আমরাই আগাইয়া আছি। আমরা প্রথম ম্যাচ হারছি সেইটা ঠিক, আপনারাও কিন্তু প্রথম ম্যাচ হারছিলেন আমাদের চেয়ে বেশি ব্যবধানে। তাহলে এইবার বলেন কারা এগিয়ে? প্রথম দিকের ম্যাচগুলা তো কোনো রকম পার করতাছি, খেলা তো হবে ফাইনালে। ক্লাস টেস্ট থেকে কিরকম রেজাল্ট করলো সেইটা কেউ দেখে না, সবাই দেখে ভোট রেজাল্ট। ক্লাস টেস্টেই যদি পাস না করতে পারেন তাহলে তো ভোট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনই করতে পারবেন না। কিছুদিন পর আমি দলে আইতাছি। আমি দলে আসলে রংপুরের জয় কেউ ঠেকাতে পারবে না। তুমি রংপুরকে জিতাইবে আর আমি খুলনার হইয়া কি আঙ্গুল চুষমু? আমি কালা দেখে কারো নজরে আসতে পারতাছি না। নেক্সট ম্যাচ থেকে দেখতে পারবা আমি কি করি। তুমি যে কি করতে পারবা সেটা কিছুদিন আগে বাংলাদেশ সিরিজে বুঝা ফেলাইছি। একই দেশের মানুষ হইয়া আমার এত বড় একটা কথা বলতে পারলেন? আমার তো মনে হইতাছে আপনি আমারে ভালোবাসেন না। আপনার সাথে আমার কোনো কথা নাই, কথা হবে ব্যাটে আর বলে। তাই আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও, তুমি অবসর পাইলে আসিও। এটা কুমার শানুর গান। যাই হোক, তো মাম্মা, এইবারের বিপিএল এ খালি আগুন জ্বরাবো আগুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বিপিএল এর মজার মজার ভিডিও পেতে চোখ রাখবেন বিডি বয়েসের পর্দায়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।